আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই টয়লেটটা দেখছেন যে কোনো ভেন্টিলেটর নেই। তো আসলে এই টয়লেটটার মধ্যে কিন্তু আসলে গ্যাস তৈরি হবে। তো এই গ্যাসটা বের করার উপায় কি? তো আপনারা এখানে যে পাইপটি দেখতে পাচ্ছেন যে দরজার ওপরে এখানে কিন্তু একটু পাইপ লাগানো আছে এবং আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন। তো এই পাইপটা দেখতে পাচ্ছেন যে ওই টয়লেট থেকে এই পাইপটা কিন্তু অন্য টয়লেটের সাথে কিন্তু আসলে অ্যাটাচ করা হয়েছে। তার কারণ যে আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে শেষ পর্যন্ত মানে টয়লেটটা কিন্তু ওই টয়লেটটা দূরে রয়েছে। তো তার ভেন্টিলেটর নেই, তার যে গ্যাসটা বের করার বিকল্প কিন্তু এই পাইপটা বেছে নেওয়া হয়েছে। তো এই পাইপটা দিয়ে কিভাবে গ্যাসটা বের হবে, তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমি আপনাদেরকে বলতেছি। তো এই যে এই মুখটা দেখছেন, তো এখানে আরেকটি কিন্তু লুজ পাইপ কিন্তু হচ্ছে আপনার লাগানো হবে, যাতে এখান থেকে গ্যাসটা সে কিন্তু টানতে পারে। হ্যাঁ, তো আপনাদেরকে আমি দেখাই যে এই যে টয়লেটটি দেখছেন এখানে কিন্তু যে ভেন্টিলেটর রয়েছে, এই টয়লেটটাতে কিন্তু ওই অন্য টয়লেটের লাইনটা কিন্তু এখানে কিন্তু অ্যাটাচ করা হয়েছে। আপনাদেরকে আমি একটু দেখাই জুম করে। তো এটা দেখতে পাচ্ছেন যে ভেন্টিলেটর। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার অনেকেই কিন্তু চিন্তা করে যে আমরা ভেন্টিলেটর নেই, আমাদের এই টয়লেটটা তো গ্যাস হবে, গ্যাসটা বের করব কিভাবে? তার জন্যই কিন্তু এটা বিকল্প। তো এই যে পাইপটা দেখছেন, এই পাইপটা কিন্তু টয়লেটে এখানে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ওই টয়লেটের গ্যাসটা কিন্তু এই টয়লেটে দিয়ে কিন্তু আসলে বের হবে, তার কারণ যে এই টয়লেটে কিন্তু ভেন্টিলেটর রয়েছে। হ্যাঁ, তো এই যে দেখুন এই পাইপটা এইভাবে কিন্তু আসলে সিলিং থেকে কিন্তু একটু ডাউন করে কিন্তু আসলে এই পাইপটি কিন্তু নেওয়া হয়েছে। যেহেতু এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু এটার ভেন্টিলেটর নেই, যেহেতু এটা টয়লেট, সেক্ষেত্রে সেটার ভিতরে কিন্তু গ্যাস হবে এটা 100%। তো এই গ্যাসটা যাতে বাড়ির ভিতরে যাতে প্রবেশ না করে, এই যখন এটা দরজা বন্ধ থাকবে তখন ওই পাইপটা দিয়ে যে অন্য যে ভেন্টিলেটরের যে টয়লেট আছে সে টয়লেটে গিয়ে কিন্তু গ্যাসটা বের হয়ে যাবে ওই ভেন্টিলেটর দিয়ে। তো আসলে এই ধরনের টয়লেট কিন্তু আসলে অনেকেই দেখেন নাই কিংবা অনেকেই জানেন না। তো তার জন্য কিন্তু আমি আসলে এই ভিডিওটি বানিয়েছি, যে অনেকেই চিন্তা করবেন যে আমাদের তো জায়গা নাই, আমাদের ভেন্টিলেটর ছাড়বো কীভাবে, কিংবা আমরা এই টয়লেটের গ্যাসটা কিভাবে বের করব। তার বিকল্প ব্যবস্থা কিন্তু আপনারা এই ব্যবস্থাটা অবলম্বন করতে পারেন, যে একটি পাইপ লাগাবেন, পাইপ লাগিয়ে অন্য কোনো হচ্ছে আপনার টয়লেটের সাথে কিংবা আপনার অন্য কোনো যদি জায়গা কোনো অফসাইড থাকে, তো সেখানে কিন্তু আসলে এই পাইপটা কিন্তু আপনারা এভাবে যদি নিয়ে এসে যদি লাগিয়ে দেন, তাহলে ওই যে টয়লেটটার ভেন্টিলেটর নেই সেই টয়লেটের গ্যাসটা কিন্তু ইজিলি বের হয়ে যাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।